হঠাৎ এক গম্ভীর কণ্ঠ বলে ওঠে, আজ শেষ হবে সেই প্রাচীন অপূর্ণ বিয়ে, সবাই আনন্দ করো। রতন ভয়ে জমে যায়। সে লুকিয়ে দেখে, কিন্তু ভূতেরা টের পেয়ে যায় তার উপস্থিতি। এক ভূত গর্জে ওঠে, কে রে, আমাদের বিয়ে দেখতে এসেছিস? চোখে জ্বলন্ত রাগ, গায়ে নীল আলো। তারা রতনের দিকে ধেয়ে আসে। রতন চিৎকার করে ওঠে, না, আমাকে ছেড়ে দাও। সে দৌড়াতে শুরু করে। পেছনে ভয়ানক শব্দ আর ভূতের আর্তনাদ। হাওয়ার মধ্যে শুধু ছুটে চলার শব্দ আর নিঃশ্বাস। গ্রামের সীমানায় পৌঁছে রতন দরজা খুলে নিজের ঘরে ঢুকে পড়ে। দরজা লাগানোর ঠিক আগে শোনা যায় সেই গম্ভীর কণ্ঠ, ভাগ্য ভালো তোর, আজ বেঁচে গেলি, কিন্তু আবার যদি ফিরে আসিস, এইবার বিয়ে হবে তোর। পরদিন সকাল। রতন পরিবারের সবাইকে সব কিছু বলে। সবার চোখে ভয় আর অবিশ্বাস। কেউ বিশ্বাস করে, কেউ করে না, কিন্তু তার চোখে ভয়ের ছাপ কেউ অস্বীকার করতে পারে না। রতন চুপচাপ বলে, সব কিছু জানতে নেই, অজানার পেছনে ছোটা মানেই সবসময় সাহস না, কখনো কখনো সেটা ভয়ঙ্কর ভুল হতে পারে। সূর্যের আলো তখন জানলা দিয়ে আসছে, আর রতনের গল্প হয়ে উঠছে এক ভয়াবহ সতর্কবার্তা।